আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম YouTube এ। এখানে কিছু সাংবাদিকে জিনিসটা উঠায় ধরলো আরকি। তো কুমিল্লা গোমতী নদীর পাশে নাকি গোমতী থানা এরকম একটা নাম বলছিল, আমার ক্লিয়ার মনে নাই। ওখানে একটা মসজিদ, যেটা নাকি মসজিদ নির্মাণ হওয়ার পরের থেকে আজানও হয় নাই, নামাজও হয় নাই। তো কুমিল্লার মানুষকে বলবো, উনারা আসলে কতটা দুর্ভাগ্য ওনাদের, কতটা জ্ঞানহীন মানুষ ওনারা। একটা মসজিদ যুগ যুগ ধরে, যে মসজিদটা আজকের না, প্রায় ওনারা বলছে যে 100 বছর আগের, ব্রিটিশ শাসন আমল থেকে এই মসজিদটা, যুগ যুগ ধরে এই মসজিদটা ধ্বংসের ধার প্রান্তে চলে গেল একেবারে। মসজিদটা নির্মাণ হওয়ার পরের থেকে কোনো আজানও হয় নাই, নামাজও হয় নাই এখন পর্যন্ত। তো এটার কারণ হচ্ছে এই মসজিদটা নির্মাণ করেছে একটা মহিলা। এই মহিলাটা ছিল তখনকার আহ, জমিদারি শাসন আমলের জমিদারের কর্মচারী, কাজের লোক। তো এই মহিলার যখন 40 বছর বয়স হয়ে যায়, তখন এই মহিলাকে ওই জমিদার কর্মবিরতি দিয়ে দেয়, বা যেটা অবসর বলি আমরা, অবসর দিয়ে দেয়। দেওয়ার সময় উনি মহিলাকে কিছু নগদ টাকা, স্বর্ণমুদ্রা, ওইখানকার কিছু জমিন মহিলাকে দেয়, যেটা আমাদের দেশে এখন সরকারি চাকরি যারা রিটায়ার্ড করে এদেরকে যেরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যে বাকি জীবন উনি চলার মতো, এরকম কিছু আর কি। তো এই মহিলা এই টাকা আর এই জায়গা দিয়ে, ওখানে জায়গার মধ্যে এই নগদ টাকা দিয়া একটা মসজিদ নির্মাণ করেছে। মসজিদটার কারুকাজ খুবই সুন্দর, দেখলাম যেটা ভিডিওতে, অনেক সুন্দর। তখনকার জমিদারি শাসন আমলের যেরকম স্থাপনাগুলো যায় দেখি, আগেকার ব্রিটিশ আমলকার সবগুলোই সুন্দর দেখা যায়, ওই রকম আর কি। তো মহিলার অপরাধ ছিল, উনি নর্তকী ছিল, বা যেটাই বলে মসজিদের নামটা দিয়েছে ওনারা নটি মসজিদ, এলাকার মানুষে